হ্যালো ইউটিউববাসী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে কথা বলবো পোকো M5 এই ফোনটিকে নিয়ে। এই ফোনটি রিসেন্টলি পাওয়া যাচ্ছে বাংলাদেশের বাজারে, অফিসিয়াল আনঅফিসিয়াল দুইভাবেই পাওয়া যাচ্ছে। সো এই ফোনটিতে কী কী থাকছে, এই ফোনটির স্পেক কী কী সব কিছু নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ আপনাদেরকে জানাবো এই ফোনটির দাম কত এবং স্পেক অনুযায়ী এই দামটা আসলেই ঠিক কিনা আমার মন্তব্য সেটিও জানাবো আপনাদেরকে। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। পোকো M5 ফোনটির ডিজাইনে যদি দেখি, ডিজাইন খুব একটা আহামরি চোখ ধাঁধানো কিছু না। সচরাচর পোকোর যেরকম ডিজাইন হয় সেরকম ডিজাইনের এই ফোনটিও একই রকম। আপনার ফ্রেম এবং ব্যাক প্যানেল প্লাস্টিক বিল্ডের এবং সাথে ব্যাক প্যানেল থাকছে লেদার এক ফিনিশিং। তো লেদার ফিনিশিংটার কারণে ফোনটি হাতে নিলে হ্যান্ড গ্রিপটা মোটামুটি ভালো পাওয়া যায় এবং পিছনে আপনার স্ক্র্যাচ পড়ার চান্স কম থাকে এবং ফিঙ্গারপ্রিন্ট পড়ার কম চান্স থাকে, যার কারণে লেদার ফিনিশিং হয় ফোনটিতে মানে সুবিধা হয়েছে, স্ক্র্যাচ পড়বে না। তারপর আমি বলবো ফোন ভালো রাখার জন্য ফোনের প্রোটেকশন হিসেবে আপনাদের যে বক্সে যে সিলিকনের একটি কেস দেওয়া হয় সেই কেসটি ইউজ করার জন্য। এছাড়াও এই ফোনটিতে থাকছে ট্রিপল রেয়ার ক্যামেরা এবং সামনে থাকছে কর্নিং গরিলা গ্লাস 3 প্রোটেকশন। এটি খুব ভালো কাজ করেছে পোকো। ফোনটির ওয়েট 201 গ্রাম এবং থিকনেস 8.9 mm। পোর্টস অ্যান্ড বাটনের দিকে যদি আসি, এই ফোনটির পোর্টস অ্যান্ড বাটনের দিকে আপনারা ডান দিকে পাবেন ভলিউম আপ ডাউন বাটন এবং আনলক বাটন। আনলক বাটনের সাথে মাউন্ট করা থাকবে আপনাদের ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যেটির মাধ্যমেও আপনারা ফোনটিকে আনলক করতে পারবেন এবং সিকিউরিটিও পাবেন ভালো। এর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে মোটামুটি ভালো কাজ করে, 10-12-এর মধ্যে 9-বারই মোটামুটি ভালো কাজ করে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। এবং উপরের দিকে থাকছে নয়েজ ক্যান্সেলেশন মাইক এবং 3.5 mm হেডফোন জ্যাক। বাম দিকে থাকছে সিম কার্ড এবং মেমোরি কার্ড স্লট, যেখানে আপনারা দুটি সিমের সাথে সাথে একটি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন। এটি খুব ভালো দিক। এখন তো ফোন কোম্পানিগুলো একটি সিম একটি মেমোরি অথবা দুটি সিম কোনো মেমোরি কার্ডের অপশনই রাখছে না। সেদিক থেকে পোকো M5 ভালো কাজ করেছে, দুটি সিম একটি মেমোরি কার্ডের অপশন রেখেছে। এবং নিচের দিকে থাকছে স্পিকার গ্রিল, টাইপ সি পোর্ট এবং প্রাইমারি মাইক্রোফোন। ওভারঅল ডিজাইন বিবেচনা করলে ওকে লেভেলের। সচরাচর সব ফোনে এরকম ডিজাইন পাওয়া যায় এবং পোকোর ফোনে সম্ভবত এরকম ডিজাইনই থাকে। আর এর যে কালার, 3টি কালার ভেরিয়েন্টে আসবে এই ফোনটি। স্ক্রিনে দেখে নেন 3টি কালার ভেরিয়েন্ট। ফোনটির ডিসপ্লেতে ইউজ করা হয়েছে 6.58 ইঞ্চির IPS LCD প্যানেল, যেটিতে 90 হার্টজ রিফ্রেশ রেট দেওয়া হয়েছে এবং ফোনটিতে থাকছে 500 নিটস পিক ব্রাইটনেস। পিক ব্রাইটনেস কিছুটা কম, আপনারা যখন সরাসরি রোদের আলোতে যাবেন তখন একটু কমই মনে হবে পিক ব্রাইটনেস, খুব একটা ব্রাইটনেস বেশি দেওয়া হয়নি। স্ক্রিনটি বডি রেশিও 83.6% এবং 401 PPI ডেন্সিটি এই ফোনটিতে দেওয়া হয়েছে। ফোনটির ক্যামেরা সেকশনে আসলে দেখা যায় ফোনটিতে 3টি রেয়ার ক্যামেরা ইউজ করা হয়েছে, ট্রিপল রেয়ার ক্যামেরা সেট আপ। এর মধ্যে মেইন শুটার 50 মেগাপিক্সেল এবং দুটি 2 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে, একটি ডেপথ সেন্সর এবং একটি লেজেন্ডারি ম্যাক্রো ক্যামেরা। এই দুটি ক্যামেরা কোনো কাজের না আমার যেটা মনে হয় আর কি। আমি সচরাচর বলে থাকি এই দুটি ক্যামেরা কোনো কাজেরই না, অকাজের। এর থেকেও যদি আলট্রাওয়াইড দিত 5 মেগাপিক্সেল বা 8 মেগাপিক্সেল ভালো হতো। এবং সামনে ইউজ করা হয়েছে 5 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার। 5 মেগাপিক্সেল না দিয়ে 8 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেল দিলে এখানে ভালো কাজ করতো পোকো। তো যাই হোক, এই ক্যামেরার সামনে এবং পিছনে দুটি দিয়ে আপনারা 1080pতে 30 fps ভিডিও করতে পারবেন। এবং এখন আসা যায় স্টোরেজে। এই ফোনটির স্টোরেজ ইউজ করা হয়েছে 4GB র্যাম, কনস্ট্যান্ট একদম 4GB র্যাম। 4GBর উপরে বা নিচে কোনো অপশন থাকছে না, 4GB মানে 4GB র্যাম থাকছে এবং স্টোরেজ হিসেবে থাকছে 64GB 128GB UFS 2.2 টাইপ। এই ফোনটির পারফরমেন্স বিবেচনা করলে দাম অনুযায়ী মোটামুটি ভালো মানের পারফরমেন্স দিয়েছে, হার্ডওয়্যার দিয়েছে তারা। এই ফোনটিতে দিয়েছে মিডিয়াটেক হেলিও G99 এর প্রসেসর, যেটি 6 ন্যানোমিটার ফেব্রিকেশনে তৈরি একটি অক্টাকোর প্রসেসর। এটি কিন্তু সচরাচর অনেক ফোনে পাওয়া যায়,
অনেক ধরনের ফোনে পাওয়া যায় এই প্রসেসরটি, এবং এটি একটি পরীক্ষিত প্রসেসর। আমার ধারণা এই প্রসেসর থাকার কারণে এই ফোনটি যারা কিনবেন খুব একটা হতাশ হবে না, মোটামুটি ভালো পারফরমেন্স পাবেন আপনারা দাম বিবেচনার ক্ষেত্রে। আমি এটা বলিনি যে এই প্রসেসর দিয়ে আপনারা ফ্ল্যাগশিপ লেভেলের স্বাদ পাবেন। এটা ফোন এই ফোন মানে রিলিজ করা হয়েছে বাজেট ফ্রেন্ডলি হিসাবে। যারা 15-16 হাজার টাকার মধ্যে ফোন কিনতে চান, অর্থাৎ বাজেট বিবেচনায় এই প্রসেসর খুবই ভালো কাজ করছে, খুবই ভালো মানের পারফরমেন্স পাচ্ছি আমরা এই প্রসেসর দিয়ে। গেম টেম খেলার ক্ষেত্রে আপনার মিডিয়াম লেভেলের গেমার হলে কোনো সমস্যাই হবে না। আপনার ফ্রি ফায়ার বলেন, কল অফ ডিউটি বলেন, পাবজি বলেন, মিডিয়াম লেভেলে যদি খেলেন, মিডিয়াম সেটিংয়ে খেলেন, কোনো সমস্যা হবে না। কিন্তু হাই সেটিংয়ে খেললে সমস্যা হবে, ফোন হ্যাং হয়ে যাবে, গরম হয়ে যাবে, ফ্রেম ড্রপ হবে, এগুলো হবে, এটা স্বাভাবিক ব্যাপার, আপনারা ভালো করেই জানেন। যারা প্রসেসর দেখে ফোন কিনবেন তারা অবশ্যই জানেন এই বিষয়গুলো। এখানে জিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে মালি G57, এবং আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড 12 পাবেন এখানে, এবং MIUI 13 এর সাপোর্ট থাকছে। তো এই ফোনটিতে ব্যাটারি হিসেবে ইউজ করা হয়েছে 5000 mAh এর একটি ব্যাটারি, এবং 18 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে, যেটি দিয়ে মোটামুটি 1.5 ঘন্টা সময় লাগবে ফোনটিকে পাওয়ার অফ করতে। তবে ব্যাটারি ব্যাকআপ কিন্তু ভালো, খুবই ভালো। এখানে আপনারা ব্যাটারি ব্যাকআপ পাবেন 6 আওয়ার্স কি 7 আওয়ার্স স্ক্রিন অন টাইম পাবেন, ডে টু ডে টাস্ক, মিডিয়াম গেম টেম, মোটামুটি নর্মাল ইউজের ক্ষেত্রে। ভারী মোটামুটি আরও যদি নর্মাল ইউজ করেন সেক্ষেত্রে আপনারা যদি শুধুমাত্র কল ধরা বা সোশ্যাল মিডিয়া ঘোরাফেরা সামান্য কাজবাজ করে থাকেন সেক্ষেত্রে মোটামুটি 1 থেকে 1.5 দিন আপনারা এখানে ব্যাটারি ব্যাকআপ পাবেন আমার মনে হয়। তো ওভারঅল দিক বিবেচনা করলে এর যে স্পেক, এর যে স্ক্রিন সাইজ, এর প্রসেসর, এর র্যাম, সব কিছু বিবেচনা করলে, বর্তমান বাজার সিচুয়েশন বিবেচনা করলে এই দামের মধ্যে এই ফোনটি ওকে। ফোনটির দাম হচ্ছে আনঅফিসিয়ালি বাংলাদেশে পাবেন, আনঅফিসিয়ালি যদি ফোনটি পাওয়া যায় বাংলাদেশে সেক্ষেত্রে আপনার 15,000 থেকে 16,000 টাকা ভেরিয়েন্ট অনুযায়ী নেবে। ভেরিয়েন্ট কীরকম? 4GB 64 এবং 4GB 128GB। এই ভেরিয়েন্ট বিবেচনায় 15 থেকে 16,000 টাকার মধ্যে পাবেন। যদি এই ফোনটি পাওয়া যায় খুব একটা ভালো প্যাকেজ হবে 15-16 হাজার টাকার মধ্যে আমার মনে হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে আগামী কোনো টেকনোলজি আপডেট নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার, বাই বাই, টাটা।